বনানীর বাংলাদেশ কুয়েত মৈত্রী মার্কেট। ৯০-এর দশকে এই মার্কেট বেশ জমজমাট ছিল। সেই মার্কেটে ঢোকার সময় বাম কোনায় একটি ফ্যাশন হাউস ছিল, নাম বুটিক ইসাবেলা। ঢাকায় তখন ফ্যাশন হাউস শব্দটি মানুষ অত ভালো করে রপ্ত করতে পারেনি। এই দোকানের মালিক ছিলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। তিনি এক নারীকে দোকানটি দিয়েছেন। সেই নারী তার মেয়ের নামে দোকানের নাম রেখেছেন বুটিক ইসাবেলা। মালিক দোকানির নাম মিসেস উইসন। মিসেস উইসনই বিদিশা সিদ্দিক। তখনকার স্বামীর নাম ছিল পিটার স্কোয়ার্ট উইসন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক, নামকরা কবি আবু বক্কর সিদ্দিকের বড় মেয়ে বিদিশা। ১৯৮০ সালের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হয়ে আসেন পিটার। ১৯৮৫ সালে সেই শিক্ষকের সঙ্গে কিশোরী কন্যাকে বিয়ে দেন আবু বক্কর সিদ্দিক। পিটারের নাম হয় পারভেজ আহমেদ। বিয়ের পর পিটার তাকে লন্ডনে নিয়ে যান। সেখানে এক ছেলে ও এক মেয়ের মা হন বিদিশা। ইতিমধ্যে ফ্যাশনে উচ্চতর ডিগ্রি নেন তিনি। ১৯৯৫ সালের দিকে ঢাকায় ফিরে এসে ফ্যাশন হাউসের ব্যবসা শুরু করেন। তখন তিনি গুলশানে বাসা ভাড়া নেন। ফ্রান্স দূতাবাসের এক অনুষ্ঠানে ফ্রান্সের রাষ্ট্রদূত নিজেই তাকে এরশাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেই পরিচয়ের সূত্রে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হয়। বিদিশা তার বই শত্রুর সঙ্গে বসবাসে বিস্তারিত লিখেছেন। সেখানে তিনি বলেন, আমরা ইংল্যান্ডে যাচ্ছিলাম, তবে একসঙ্গে নয়। এয়ারপোর্টে ঢুকেছি আলাদা আলাদা। আমি বিদিশা উইনসন হিসেবে সাধারণ যাত্রীদের সঙ্গে, আর এরশাদ সাবেক প্রেসিডেন্ট হওয়ার কারণে ভিআইপি লাউঞ্জ দিয়ে। পরিকল্পনা ছিল একই ফ্লাইটে যাব, লন্ডনে নেমে একত্রিত হব। আমার বোর্ডিং পাস হয়ে গেছে, লাগেজ দিয়ে দিয়েছি। বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশনের সামনে তখনই মোবাইলে ফোন এলো এরশাদের। আমার একটু অসুবিধা হয়েছে, সরকার আমাকে আটকে দিয়েছে, আমি যেতে পারছি না, তুমি চলে যাও। আমি তখন বললাম, আমি একা গিয়ে কি করব? না না, তুমি চলে যাও। এখন তুমি না গেলে এ নিয়ে একটা স্ক্যান্ডাল হতে পারে। আমি ওসবের তোয়াক্কা করি না। তোমার যাওয়া না হলে আমিও যাব না। আমি ইমিগ্রেশন থেকে ফিরে এলাম ব্রিটিশ এয়ারওয়েজের কাউন্টারে। বললাম, আমি এই ফ্লাইটে যাচ্ছি না, আমার লাগেজ অফলোড করো। বিদিশা লিখেছেন, এই ঘটনার পর আমাদের সম্পর্ক নিয়ে আর ফিসফিসানি নয়, চারিদিকে সবর আলোচনা শুরু হয়। পত্রপত্রিকায় লেখালেখি হয়। এরশাদ ও বিদিশা উইনসন একসঙ্গে লন্ডনে যাচ্ছিলেন। এয়ারপোর্টে এরশাদের যাওয়া বাধাগ্রস্ত হলে বিদিশাও আর যাননি। পরদিন বিদিশার বাসায় হাজির গোয়েন্দা সংস্থার লোক। নিজেদের পরিচয় দিয়ে তারা বিদিশার পাসপোর্টটি চাইল। এরশাদ যে তার বাসায় নিয়মিত আসেন, এটা গোপন করার কোনো বিষয় নয়। সাবেক প্রেসিডেন্ট হওয়ার কারণে তিনি যেখানেই যান তার পেছনে পুলিশ বা গোয়েন্দা সংস্থার লোকজনও যায়। বিদিশা লেখেন, আমার বাসায় থাকাকালে বাসার সামনে গোয়েন্দা সংস্থার লোকজনকে অপেক্ষা করতে হতো। তবে এ নিয়ে এরশাদের মধ্যে কোনো ধরনের লাজ লজ্জা বা বিব্রত ভাব দেখিনি, বরং তার মতো একজন বয়স্ক লোকের প্রেমে পড়েছে আমার মতো একজন যুবতী, এই বিষয়টা প্রকাশ করার মধ্যে তিনি এক ধরনের বাহাদুরি অনুভব করতেন। সেটা প্রকাশও করতেন নির্দ্বিধায়। ২০০০ সালের ২০ নভেম্বর এরশাদ গ্রেপ্তার হন। পরের বছর ৯ এপ্রিল জেল থেকে মুক্তি লাভ করেন তিনি। এই সময়টাতেই বিদিশার সঙ্গে জাপা প্রধানের সম্পর্ক তুঙ্গে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকার সময় বিদিশা এরশাদের সঙ্গে সাক্ষাৎ করতেন নিয়মিত। জেলখানার পাশেই একটি বাড়ির ছাদে বসে এরশাদকে দেখা দিতেন তিনি। বিদিশার গ্রন্থমতে এর আগে বিএনপির শাসনামলে ৫ বছর কারাগারে থাকাকালে এই বাড়ির ছাদে উঠেই জিনাত, নীলা চৌধুরী সহ আরও অনেক প্রেমিকা এরশাদের সঙ্গে দেখা করতেন। স্বৈরাচারের প্রেমপত্র বই থেকে জানা যায়, জেলে থাকতে জাপা প্রধান প্রায় প্রতিদিনই তার প্রেমিকা বিদিশাকে প্রেমপত্র লিখতেন। ইংরেজি ভাষায় লেখা প্রতিটি চিঠি সুতা দিয়ে পেঁচানো থাকত। এই চিঠিগুলোর বাহককে ৫০০ টাকা করে বিনিময় দিতে হতো বলেও বিদিশা গ্রন্থের ভূমিকায় উল্লেখ করেন। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।